আজকের এই দিনটা ছিল আমার জীবনের বড় একটা দিন। এই দিনে আমি মেয়ে থেকে বউ হয়েছি, তারপরে হইলাম কারো চাচি, কারো মামি, কারো জেঠি। জীবনে একটা বড় অধ্যায় শুরু করছিলাম এই দিনে। বিয়ে বাড়িতে কিন্তু ভালো মন্দ রান্না করা হয়, তো আজকে আমি চেষ্টা করলাম ওই দিনের মতো আবার একটু রান্না করতে। তো আজকে আমি গরুর মাংসের রেজালা রান্না করবো, তো এই কারণে আমি একটা বড় পাতিল নিয়ে নিলাম, আর নিলাম হলো 4 কেজির মতো গরুর মাংস। তো প্রথমে পাতিল আমি চুলাতে বসাই দিলাম, বসাই তারপরে দিয়ে দিলাম হলো সোয়াবিন তেল। আজকে আমি সোয়াবিন তেল রান্না করবো। তো এখানে কয়েকটা আস্তা মশলা দিয়ে দিলাম, এখানে বড় এলাচ, তারপরে ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে তারপরে দিয়ে দিলাম হলো পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি দিলাম, একটু মোটা মোটা করে কেটে দিলাম, কারণ আমি রান্না করতে করতে কিন্তু পেঁয়াজটা আমার একেবারে গালা গালা হয়ে যাবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি বাটা মশলা। এর মধ্যে দিলাম, প্রথমে দিলাম 3 চামচের মতো আদা বাটা, 3 চামচ রসুন বাটা। মাংসের পরিমাণটা বেশি হওয়ার কারণে কিন্তু মশলাটা এখানে বেশি দিতেছি। আদা বাটাটা একটু বেশি দিছিলাম, কারণ আদা বাটাটা একটু বেশি দিলে ভালো, তো এই কারণে একটু বেশি করে দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে আমি একটু মশলা কষাই নেবো। তো এর ফাঁকে দিয়ে একটু পানি দিয়ে দেবো, কারণ পানি না দিলে কিন্তু মশলাটা লাগিয়ে যাবো। তো এই কারণে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তারপরে আমি মশলাটা কষাই বাকি মশলা দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম হলো লবণ। লবণটা আসলে মাইপা দিই নাই, লবণটা আমি হাত দিয়ে দিচ্ছি, কারণ যতটুকু লবণের দরকার আমি অতটুকু দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলো 2 চামচ হলুদ, তারপরে দিলাম হলো 3 চামচ জিরাটা একটু বেশি দিলাম, কারণ বাটা মশলা আর গুঁড়া মশলার মধ্যে তফাৎ আছে, তো এই কারণে একটু বেশি করে দিলাম। তারপরে দিয়ে দেবো হলো মরিচ। তো মরিচটা একটু বেশি দেবো, কারণ একটু ঝাল ঝাল করবো, এই কারণে আমি মরিচ দিয়ে দিলাম 3 চামচের বেশি, প্রায় 4 চামচের মতো দিয়ে দিয়েছিলাম, মোচা করে দিয়েছিলাম। এখন আমি একটু মশলা ভালো করে কষাই নেবো, কষাইয়ে তেলটা যখন উপরে উঠে যাবো তখন আমি মাংস দিয়ে দেবো। তো তেল আমার উপরে উঠে গেছে, মশলা কষানি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হলো মাংস দিয়ে তারপরে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ডাইকে দেবো। লাকড়ি চুলে রান্না করতে পারলে রান্নার আর একটু মজা হইতো, যেহেতু আমার লাকড়ি চুলার ব্যবস্থা নাই, তো এই কারণে গ্যাসের চুলা রান্না করতেছি। আর গ্যাসের চুলার মধ্যে বড় পাতিল বসাইলে কিন্তু একটু ঝামেলা নাড়াচাড়া করতে, তারপরে হইলো গিয়া মানে চুলার তাপটাও একদিক দিয়ে লাগে, আরেক দিক দিয়ে লাগে না, এই আর কি। তো এখন দিয়ে দিলাম হলো আমি 8-10টা কাঁচামরিচ। তো কাঁচামরিচটি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার ডাইকে দিলাম। তো এই রান্নাটা করতে কিন্তু আমার অনেক সময় লাগছে, যেহেতু গরুর মাংস, আর আমার গরুর মাংসটা সিদ্ধ করতে অনেক সময় লাগে। তো এই রান্নাটা করতে আমার প্রায় 1 ঘন্টার বেশি লাগছে সময়। এদিক দিয়ে কিন্তু ফাঁকে ফাঁকে অন্য কাজও করতেছি, তারপরে গরুর মাংস রান্না করতেছি। ফাঁকে ফাঁকে কিন্তু আমি বারবার নাড়াচাড়া করতেছি, কারণ নাড়াচাড়া না করলে কিন্তু নিচ দিয়ে লাগে যাবো, লেগে গেলে কিন্তু আসলে মাংসের মজাটাই নষ্ট হয়ে যাব। তো আমার গরুর মাংস থেকে যেই পানি বেরিয়েছিল এটা দিয়ে আমি মোটামুটি কষানি শেষ করলাম। এখন দিয়ে দিলাম হলো 3 রকমের বাদাম বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে ছিল চীনা বাদাম, টক দই, পেঁয়াজ বেরেস্তা, এটি একসাথে করে নিয়েছিলাম, করে এখন এটি দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে এদিক দিয়ে করা ছিল দুধ। আমি আজকে গুঁড়া দুধ দিয়ে রান্না করবো, আমার বাসায় লিকুইড দুধ নাই, তো বাবুর্চিটা বিশেষ করে কিন্তু গুঁড়া দুধ দিয়ে রান্না করে, তো এই কারণে আমি গুঁড়া দুধটা একটু গরম পানিতে গুলাইয়া তারপরে এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে আবার মিশিয়ে নিলাম। মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ডাইকা দেবো কিছুক্ষণের জন্য। এখন রান্নাটা কিন্তু একটু রিস্ক, যেহেতু বাদাম বাটা দিচ্ছি, এই কারণে কিন্তু লাগার সম্ভাবনা বেশি, তো এই কারণে বারবার কিন্তু নাড়া দিতে হইতেছে আমার। তো আমি একটু পানিও দিয়েছিলাম, গরম পানি, কারণ যেহেতু মাংসটা সিদ্ধ হইতে সময় লাগবে, তো এই কারণে সামান্য একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে এখন দিয়ে দিলাম হইলো জয়ফল আর জয়ত্রী, আমি একটু গুঁড়া করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে হইলো এখন দিয়ে দিতেছিলাম ঘি, তারপরে দেবো হইলো কেওড়া জল, যেহেতু আমার রান্নাটা শেষ পর্যায়ে এসে পড়ছে, তো এই কারণে আমি সবগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে নামাই নেবো আর কি। তো এদিক দিয়ে কিন্তু আমার তাড়াহুড়া লেগে গেছে, কারণ প্রায় 2টার উপরে বেজে গেছে। তো আমার মেয়ের দিলাম দায়িত্ব, মেয়ের দিয়েছিলাম নাড়াচাড়া করার দায়িত্ব, কারণ নাড়াচাড়া আমি করতে পারতাছি না, এক হাতে কাজ করতেছি, এই কারণে। তো আমার মেয়ে নাড়াচাড়া করতেছে। এখন দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ বেরেস্তা আমার আসিল, এই কারণে দিলাম, না দিলেও হয়, সমস্যা নাই। আলু বোখারা কিশমিশ দিলে আমার বাচ্চারা খাইতে চায় না, তো এই কারণে এই 2টা জিনিস আমি স্কিপ করলাম। রান্নার শেষের দিকটা ভিডিও করা সম্ভব হয়েছে না, কারণ আমার যেহেতু নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে দেরি হয়ে গেছিল, তো তাড়াহুড়া করে খাওয়া শুরু করে দিয়েছিলাম, তো এই কারণে আসলে শেষের দিকটা করা হয়েছে না। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখতে